আজকে বিএনপি কিন্তু বলে দিল আনুষ্ঠানিকভাবে যে কোনো দল নয়, প্রধান উপদেষ্টা আহ্বান জানালে সাড়া দেবে বিএনপি। অন্য কোনো রাজনৈতিক দলের আহ্বানে বিএনপি সাড়া দেবে না, এটা পরিষ্কার। আমি এটা আগেই তাদের বক্তব্যে এবং যে সিদ্ধান্তগুলো সেটা জেনে সকালেই বলেছি। আজকে সালাউদ্দিন আহমেদ নিজে মুখ দিয়ে সেই কথাটি বললেন। জাতীয় বিপ্লব এবং সংহতি দিবস উপলক্ষে ছাত্র দল আয়োজিত আলোচনা সভায় তিনি এই কথা বলছেন। তিনি বলছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা যদি কোনো বিষয়ে আমাদের আহ্বান জানান আলোচনার জন্য, যে কোনো ইস্যুতে আমরা সবসময় আলোচনায় আগ্রহী যাব, কিন্তু অন্য কোনো একটি রাজনৈতিক দল দিয়ে আমাদের আহ্বান জানানো হচ্ছে কেন? অর্থাৎ কেন মানে জামাতকে দিয়ে আহ্বান জানানো হচ্ছে, অর্থাৎ জামাত নিজে থেকে না, তাদেরকে দিয়ে আহ্বান জানানো হচ্ছে, এটা বিএনপি মনে করছে। সালাউদ্দিন আহমেদ বলেন, আমরা রাজনৈতিক যোগাযোগ সব রাজনৈতিক দলের সঙ্গেই রাখি, সেটি এনসিপি হোক, জামাত ইসলামী হোক, সবার সঙ্গে আমাদের গণতান্ত্রিক কালচার হিসেবে রাজনৈতিক যোগাযোগ এবং আলাপ আলোচনার সম্পর্ক রাখবো। কিন্তু কোনো বিষয়ে আলোচনার জন্য রেফারির ভূমিকায় কোনো দলকে আপনারা আহ্বান জানাবেন ইনডাইরেক্টলি, এটা বোধহয় ঠিক হচ্ছে না। অর্থাৎ মানে জামাতের আহ্বানের সাড়া দিয়ে বিএনপি যাবে, এটা তো এক ধরনের পরাজয়। যে সংকটের যেই ইস্যুগুলো, সেই ইস্যুগুলো ঐক্যমত্য কমিশনের এবং সরকারের, তো সেটা সরকারের পক্ষ থেকে জামাত কেন ডাকবে, এটা বিএনপি সম্ভবত বলতে চায়। তিনি বলছেন, অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা কোনো নির্বাচিত সরকার নন, এটা আপনাদের সবসময় মনে রাখতে হবে। আপনাদের এমন কোনো এখতিয়ার নেই আমাদের ডিকটেট করা যে 7 দিনের মধ্যে আপনারা সিদ্ধান্ত নেন, না হলে আমরা সিদ্ধান্ত নেব। এত শক্তি প্রদর্শন আপনাদের বোধহয় মানায় না। এটা ঠিকই আলটিমেটামের মতনই হয়েছে, যে সেটা কিন্তু সরকার তো এক ধরনের বেকায়দায় আছে, এটা সত্য। সরকার নিজে থেকে সমাধান যদি করতে চায়, তাহলে কারো পক্ষে যাবে বিপক্ষে যাবে, সেটা নিয়ে একটা রাজনৈতিক অসন্তোষ হবে। এই জন্য সরকার হয়তো চায় যে রাজনৈতিক দল নিজেরা যদি বসে সমাধান করে তাহলে তাদের আর কোনো সমস্যা নেই। কিন্তু জায়গাটা তো সেই জায়গায় নেই, যেটা একটা জায়গায় হয়েছে, সেটা হচ্ছে জুলাই সনদ স্বাক্ষর। কিন্তু ওই সনদ বাস্তবায়ন, গণভোট নির্বাচনের আগে এইসব ইস্যুতে বিএনপি অংশ নিতে চায় না। বিএনপি মনে করে এগুলো হচ্ছে নির্বাচন পেছানোর কৌশল। তো যাই হোক, এখন পরিষ্কার যে জামাতের আহ্বানে বিএনপি আলোচনায় বসবে না। বিএনপি আলোচনায় বসবে সরকারের আহ্বানে। শুধুমাত্র প্রধান উপদেষ্টা যদি ডাকে, বিএনপিকে ডাকতে পারে অথবা একাধিক দলকে ডাকতে পারে, সেখানে যাবে এবং তারা তাদের বক্তব্যটা দিয়ে আসবে। অন্য কোনো রাজনৈতিক দলকে মানে অর্থাৎ জামাতকেই মিন করছে, যে জামাতকে কেন এই দায়িত্ব দেওয়া হচ্ছে বা জামাত কেন ডাকছে, এটা বিএনপি সমর্থন করে না। সেই জন্য আজকে সরাসরিভাবে জিনিসটা বোঝা হয়ে গেল যে জামাতের ডাকে বিএনপি সাড়া দেবে না।